দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনা নিয়ে আরো খবর জানাচ্ছেন সহকর্মী সাকিব আল হাসান। বরিশাল সদর উপজেলার ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট। টাইফয়েড জ্বর থেকে শিশু সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে শুরু হবে টিকাদান কর্মসূচি। যশোরের মনিরামপুর উপজেলার হরিণায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এদিকে যশোরের অভয়নগরে সরকারি খাল খননে নেটপাটা ও কচুরিপানা অপসারণের দাবিতে বৃহস্পতিবার অভয়নগর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কুরআন অবমাননা এবং পাহাড়ি সন্ত্রাসীদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে যশোরের মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এলাকাবাসী। আমার প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক, আমার প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদরে সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্রদল। পটুয়াখালীর গলাচিপা সদর ও পানপট্টি ইউনিয়নের ভেঙে যাওয়া সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে কেরিয়ার গাইডলাইন ও নববী আদর্শ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা করেছে পটুয়াখালী ইসলামী ছাত্র আন্দোলন। অপরদিকে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীতে পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছু গোষ্ঠী পিআর পদ্ধতির দাবি তুলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সিলেটের দক্ষিণ সুরমায় এক দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনায় শিক্ষিত তরুণ কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সুনিশ্চিত করা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুল্লাহ হীরা। দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দিনব্যাপী নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।